গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সোনার তরী আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। আমি কিন্তু বেশ কয়েকদিন পর তোমাদের সামনে এলাম, কারণ আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল। সেই কারণে আমাকে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে যেতে হয়েছিল, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম। কারো পরিবারে যেতে পারিনি, কোনো ভিডিও দেখতে পারিনি, এমনকি আমি নিজেও কোনো ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, বেশ কয়েকদিন পর তোমাদের সামনে এলাম। তোমরা আমার পাশে থেকো, পাশের থেকে কেউ সরে যেও না, কারণ সুবিধা অসুবিধা সবার জীবনেই থাকে। আমরা সবাই সবার পাশে থাকবো, একসাথে চলবো। এটাই আমরা মানে সবার কাছে কাম্য আমাদের, যে আমরা এভাবে সবার পাশে থেকে চলবো। তো যাই হোক, এখন আবার নিয়মিত আমি প্রত্যেক দিন তোমাদের ভিডিও দেব এবং তোমাদের ভিডিও আমি দেখব। তো যাই হোক, এখন বাজে সন্ধে ছটা। তো আমি এখন আবার তোমাদের সামনে এসেছি। আর যেহেতু বললাম আমার স্বামীর শরীরটা ভালো না, শরীরটা খারাপ, তা ও বিশ্রামেই আছে, ছুটিতে আছে কদিন, কাজেও যাচ্ছে না, শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। তো এখন আমি একটু বাজারে যাব। তার আগে মমতা ঝুনুর সাথে একটু গেছিলাম আমাদের পাড়ার দোকানে। তো ওখান থেকে বাড়ি চলে এসেছি। এসে এখন আমি যাব বাজারে। ঘরে কোনো সবজি নেই, কিছু নেই, সবটাই আনতে হবে। তো ছেলেকে বললাম, বাবা তুই চল, তোর বাবার তো শরীরটা ভালো না, যেতে পারবে না, বর ঘরেই আছে। তো ছেলে বলল, মা চলো। তাই ছেলেকে নিয়েই এখন আমি যাব বাজার করতে। তো দেখো, আমি কিন্তু চলে এসেছি বাজারে। ওই যে বললাম সবজি ঘরে কিছুই নেই, আর আমি যার কাছ থেকে সবজি বাজার করি না, সেও আজকে বসেনি। তো সেই কারণে অন্য জায়গা থেকে আমাকে সবজি নিতে হচ্ছে। ওখান থেকে নিলে কি হতো, অনেক কিছু অনেক কম দামে পাই, কারণ সে না প্রচুর মাল আনে, এর জন্য কমেও দেয় আমাদের। আর এখান থেকে সব কিছুর দামই একটু বেশি বেশি লাগছে, কিন্তু কিছু করার নেই, আমার ঘরে কোনো সবজি নেই, আর বারবার করে আসা সম্ভব না। এই বাজারে কে একজন মারা গেছে, তাই সকালে আজকে দোকান খোলেনি। আর এখন তো রাতে সবাই দোকান খোলেনি, এই দুই একটা দোকান খুলেছে। তো এখান থেকে আমি যা যা সবজি নেওয়ার টুকটাক নিয়ে নিচ্ছি। তো কি কি সবজি নিয়েছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে। এখন তো সম্ভব না পুরোটা দেখানো, কি কি নিচ্ছি না নিচ্ছি, তবু তোমরা যেটুকু দেখছো দেখো, বাকিটা আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি সবজি নিয়েছি। তো ছেলেরও ফেস ওয়াশ শেষ। ছেলে বলছে, মা একটা ফেস ওয়াশ কিনে দেবা। তা আমি বলছি, ঠিক আছে। পাশেই দোকান, তোমাদের এর আগে বলেছি আমার কাকা শ্বশুরের মানে ছেলের দোকান, দেওরের দোকান আছে কসমেটিকের। ওখান থেকেই আমরা যা দরকার সাজার জিনিসের সেখান থেকেই নিই। ফেস ওয়াশ বলো, বডি লোশন বলো, যাই দরকার ওখান থেকেই নিই। তো যাই হোক, এখন ছেলে বলছে, মা ফুচকা খাবো। তা আমি বললাম, ঠিক আছে তুই ফুচকা খা। বলছে, মা তুমিও খাও। তা আমি বললাম, আমি তো ফুচকা খাই না, তুই খা, তোর থেকে দুটো একটা আমি খাবো। তো আমি আবার একটু ভিডিও করছি বলে ছেলে একটু বিরক্তই হলো। তো ও বলছে, মা ভিডিও করলে কিন্তু আমি ফুচকা খাবো না, তুমি আমাকে দেখাবা না। আমি বললাম, ঠিক আছে তুই ফুচকা খা, আমি 4-5টাই নাই একটু ভিডিও করি। বলে দেখো আমি 4-5টা ভিডিও করছি, ছেলে কিন্তু আমার পাশে দাঁড়িয়েই ফুচকা খাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে কসমেটিকের দোকানটা, আড়াল থেকে দেখা যাচ্ছে ওই লোকটার ওইখান থেকে আমি আবার ফেস ওয়াশ নিয়ে এসেছি। তো যাই হোক, ফেস ওয়াশ নিয়ে এসেছি, আর আমার সবজি বাজার কমপ্লিট, আমি বাড়িতেও চলে এসেছি। দেখো, তো কি কি সবজি এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই আমি কি কি বাজার করে আনলাম। তো দেখো, ধনেপাতা নিয়ে এসেছি। ধনেপাতা একটু বেশি করেই এনেছি, ধনেপাতাটা না আমি বেছে রেখে দেবো। তো চলো, আর কি কি সবজি এনেছি তোমাদের দেখাই। এনেছি মূলো এনেছি শাকের সঙ্গে। এবার না আমার একদম মূলো শাক খাওয়া হয়নি, একদিনও আমি মূলো শাক খাইনি, তাই একটু পাতা দেখে এনেছি। পাতা দেখে আনলে যদিও ওজন অনেকটা বেশি হয়ে যায়, তবু আমি পাতা দেখে এনেছি শাক খাবো বলে। তো যাই হোক, এনেছি পালং শাক, ধনেপাতা, আর এনেছি মূলো, আর এনেছি এক আঁটি মেথির শাক। মেথির শাক খেতে আমার ছেলে আর আমি ভীষণ ভালোবাসি, আমাদের মেথির শাক খেতে খুব ভালো লাগে বেগুন দিয়ে রান্না করলে। তো সেই কারণে আমি এক আঁটি মেথির শাক নিয়ে এসেছি। আর কি এনেছি দেখাচ্ছি। এনেছি বেগুন, পোকা বেগুন। আমি সাধারণত বেশিরভাগ না পোকা বেগুনই কিনি, পোকা বেগুন কাটলে পোকা বেরোয় না, একটু দেখে কিনতে হয়, কিন্তু ভালো বেগুন আনবো সে কাটলে পোকা বেরোয়। তা চলো পোকা বেগুনই আনা ভালো। তবে আমি পোকা বেগুন এমনভাবে বেছে আনবো পোকা বেরোবে না। আমাকে অনেকে বেগুন বাছায় জানো, যে একটু বেছে দাও তো।
তো যাই হোক, ওই দেখো কুমড়ো এনেছি। কুমড়ো আমি অনেকটাই নিয়ে এসেছি, ফ্রিজে সব রেখে দেবো, নষ্ট তো আর হবে না, অল্প অল্প করে খাবো। এনেছি আমি ফুলকপি, একটা বেশ দেখেই ফুলকপি এনেছি। এই ফুলকপির ডাঁটগুলোকে না আমি চচ্চড়ি করব। ফেলে দেওয়া জিনিস ফুলকপির ডাঁট, কে কে খেতে ভালোবাসো জানি না। এই ফুলকপির ডাঁট দিয়ে আমি চচ্চড়ি করব, দারুণ লাগে কিন্তু খেতে। আর এই দেখো, এই যে দুনিয়ার আমি সবজি এনেছি, সবজিগুলো কিন্তু এখন আমি বসে বসে সব কাটবো, সব কেটে প্যাকেটিং করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। যেদিন যেটা রান্না করব সেদিন সেটা বার করে নেব, বার করে রান্না করব। তো দেখো, এখন আমি সব কাটবো। আগে ধনেপাতাটা বেছে আমি কন্টেনারে ভরে রেখে দেবো। এই ধনেপাতা আমার যতদিন খুশি আমি কিন্তু রেখে খেতে পারবো, কিচ্ছু হবে না ধনেপাতা। শুধু গোড়াগুলো, আর কোনো কিছুতে আমি জল লাগাবো না, কোনো কিছুতে না, জল দেবো না। যখন খাবো তখন বার করে ধুয়ে নিয়ে খাবো। এই যে ধনেপাতাটা আমি জাস্ট গোড়াগুলো কেটে কন্টেনারে ভরে দেবো। তারপরে মেথির শাক, সেটাও আমি বেছে রাখবো। সমস্ত পালং শাক বলো, মূলোর শাক বলো, সমস্তটাই আমি একদম এখন বেছে সব প্যাকেটিং করে করে রাখবো। সব কিছু কিন্তু কন্টেনারে রাখবো না, প্যাকেট করে করে রাখবো। ওই যে বললাম, যখন যেটা খাবো বার করে নিয়ে খাবো। তো দেখো, আমার কিন্তু ধনেপাতা গোড়াগুলো সব কেটে দেখো আমি কন্টেনারে ভরে নিয়েছি, দিয়ে আটকে দিলাম। এবার মেথির শাকটা নিয়ে বসেছি। এবার মেথির শাকটা আমি প্যাকেটেই রাখবো, মেথির শাকটা আর কোনো কন্টেনারে ঢোকাবো না। মেথির শাকটা একদিনে কিন্তু অনেক শাক খাবো না, শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আমি এক এক দিন এক একটা শাক বার করবো, খাবো। আর আমাদের ঘরে শাক পাতাটা খেতে আমি বিশেষ করে খুবই ভালোবাসি। তো আর এই শাক পাতা আমার বর হয়তো সামান্য খাবে, আর ছেলে মেখে দিলে খাবে। ছেলেকে যদি আমি শাক দিয়ে ভাত মেখে দিই তবেই ও খাবে, মেখে না দিলে ও শাক খাবে না। তো কি আর করা যাবে, আনি যদি মেখে দিলেও একটু খায় তো খাক, শাক পাতাও তো একটু খেতে হয় বলো, একটু সবজি শাক পাতা না খেলে হয়? তো যাই হোক, শাকগুলো দেখো আমি সব একটা একটা করে গোড়া কেটে বেছে রেখে দিচ্ছি। তোমাদের সাথে আর আমি পুরোটা শেয়ার করিনি, কিন্তু দেখো এখানে আমার সমস্ত কাটা কমপ্লিট, সব কেটে আমার প্যাকেট করা হয়ে গেছে। এই 1-1.5 ঘন্টা বসে বসে আমি এই করলাম। বেগুন, ফুলকপি, মূলোর শাক, মেথির শাক, পালং শাক সমস্তটা আমার কাটা হয়ে গেছে, আর সব প্যাকেটিং করাও আমার হয়ে গেছে, দেখেছো সমস্তটা। এগুলো সব আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। যখন যেটা খাবো সেটা বার করে নিয়ে আমি প্যাকেট বার করে নেবো, নিয়ে সেটা রান্না করব। দেখেছো সমস্ত, এমনকি মূলো, দেখেছো মূলো পর্যন্ত আমি কেটে রেখে দিয়েছি। দেখো সমস্ত, একেবারে কোনো কিছু বাদ নেই। তোমরাও যদি এভাবে সব কেটে গুছিয়ে রাখো না। আর এই দেখো কফির ডাঁটিগুলো আমি কেটেছি, দেখেছো কেটে রেখে দিয়েছি। আর যেটা বলছিলাম, তোমরাও যদি এরকম কেটে গুছিয়ে প্যাকেটিং করে রেখে দাও না, একদিন কষ্ট হয়, কিন্তু প্রত্যেক দিন তুমি যখন রান্না করবে তখন খুব সুবিধা হয়, যে একটা প্যাকেট বার করে নিলে যেটা রান্না করবে সেটা করবে। আর এই যে এটা প্যাকেটিং করেছি হচ্ছে যে এতক্ষণ যে আমি সবজি কাটলাম সেগুলো সব ময়লাগুলো আমি ওর মধ্যে ভরেছি, খোসাগুলো আর কি। ওগুলো আমাদের এখানে একজন গরুর খাবার নিতে আসে, তাকে দিয়ে দেবো। চলো এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি। এটা শেষ করতে পারিনি, তাই আজকে এসে ভিডিওটা শেষ করছি। আজকে সকালে এখানে রান্নার এখানে আমি চা খেতে বসেছি। তো চা খেতে খেতে মনে পড়লো ভিডিওটা তো এডিটিং করতে হবে, তখন মনে পড়লো আমি তো ভিডিওটা শেষই করিনি। তো চলো আজকে সকালে এসে আমি ভিডিওটা শেষ করছি। আজকেও আমার প্রচুর কাজ। এখন থেকে আজকের ব্লগটা শুরু করব, তার আগে কালকের ভিডিওটা শেষ করে নিচ্ছি। তোমাদের কাছে যে ভিডিওটা এখন দেখছো তোমরা যাচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে চলো টাটা।